বরানগরে প্রচারে বেরিয়ে ভোট চাইতে গিয়ে স্থানীয় মহিলা বাসিন্দার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ল বিজেপি প্রার্থী সজল ঘোষ। বরানগর বিধানসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড সুশান্ত পার্ক এলাকায় ভোট প্রচার করতে সকাল সকাল বেরিয়েছিলেন বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন সজলবাবু। সেই সময় এক মহিলার কাছে ভোট চাইতে যান বিজেপি প্রার্থী। সেই মহিলা তখন তাকে বলেন, আমি কেন আপনাকে ভোট দেব? রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট প্রদান করব। আর সেই কথা শোনার পর সেই মহিলা ভোটারকে প্রশ্ন করতে থাকেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। আর তারপরেই প্রার্থী ওই মহিলার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। তর্ক বিতর্কের সেই ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। ভোট প্রচারে এসে ভোট দেওয়া নিয়ে প্রকাশ্যে দেখা যায় বিজেপি প্রার্থীর সঙ্গে স্থানীয় বাসিন্দার তর্কাতর্কি কোনো ঘটনাই ঘটেনি। মানুষ প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিয়েছি, এমনটাই বললেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। সজল ঘোষ বরানগরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, ঠিক আছে, উনি বাড়ি বাড়ি যাবেন, সেটা ওনার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এসেই প্রথমে যেটা আমাকে প্রশ্ন করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, তৃণমূল ঠিকঠাক ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী দেয়নি, আপনি বিজেপিকে ভোট দেবেন। তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কেন বিজেপিকে ভোট দেব, সেটা আমার প্রশ্নের উত্তরে উনি বলতে পারেননি। আর আমি নিজস্ব মতামত থেকে আমি বলেছিলাম যে কারণে আমি দিদিকে ভোট দেব, আমার এ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা ঢুকেছে, কিছুদিন আগে আমার মেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে, কিছুদিন আগে কন্যাশ্রীর টাকা পেয়েছেন, এমনকি সজল ঘোষ যে রাস্তা দিয়ে হেঁটে প্রচার করছেন ওটাও আমার দিদিমণির করা। এবং আমাদের এলাকায় যত উন্নয়ন হয়েছে এই 13 বছরের, সবই তৃণমূল কংগ্রেস আসার পরে। তাহলে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি তাহলে কাকে দাঁড়িয়ে ভোটটা দেব। এবং উনি সন্দেশখালীর ঘটনাও তুলে ধরেছেন, কিন্তু সন্দেশখালীর ঘটনা সারা বিশ্বের মানুষ জানে যে ওটা একটা সাজানো ঘটনা ছিল, তার প্রমাণও আমরা পেয়েছি। এবং কয়েকটা বিজেপির কেনা যে চ্যানেলগুলো রয়েছে তারা সেগুলোকে প্রচার করেছে। তো সব মিলিয়ে এই কারণে উনি একটু উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু আমরা উত্তেজিত হই না। ওনার এখানে গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোট প্রচার করার, উনি ওনাকে করার জন্য সাহায্য করেন। হ্যাঁ, একটু তর্কাতর্কিতে উনি জড়িয়ে পড়েছিলেন, উনি বারবার আমাকে প্রেশার করছিলেন যে বিজেপিতে ভোটটা দেওয়ার কথা। সমাপ্তি ধর, আমি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, 1 নম্বর ওয়ার্ড বরানগর। আমি তর্ক কিছু করিনি। কেউ আমায় প্রশ্ন করেছেন, কেউ তার বক্তব্য রেখেছেন, আমি আমার পাল্টা বক্তব্য রেখেছি। কেউ তার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি, আর যারা শেখায় তারাও ভুয়ো মাল, পুরোটা শেখাতে পারিনি।